1971 সালের মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির রায় ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে এ নিয়ে একটি প্রশ্ন তুলেছেন। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েছে মতামত। কেউ কেউ এটিকে সাহসী বক্তব্য ও যুক্তিযুক্ত প্রশ্ন হিসেবে দেখছেন, আবার অনেকে একে একাত্তরের চেতনার পরিপন্থী এবং যুদ্ধ অপরাধীদের প্রতি সহানুভূতির প্রকাশ বলেও চিহ্নিত করেছেন। পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে প্রশ্ন রেখে বলেন, এটিএম আজহারকে কি রাষ্ট্রের ক্ষতিপূরণ দেওয়া উচিত নয়? হাসিনার মানবতাবিরোধী অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত সকলের মামলা রিভিউ করা উচিত নয় কি? পিনাকিকে উদ্দেশ্য করে পোস্টের মন্তব্যের ঘরে একজন বলেছেন, শাহবাগ আন্দোলনে যেহেতু আপনিও ছিলেন, আপনারও ক্ষতিপূরণ দিতে হবে, তাই আগে আপনি টাকাটা পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করে দেখান। এটিএম আজহারের এই রায়ের পেছনে পিনাকিকে দায়ী করে আরেকজন মন্তব্য করেছেন পোস্টের কমেন্ট বক্সে। এদিকে বামপন্থী ছাত্র সংগঠন এটিএম আজহারের মুক্তির বিরুদ্ধে ইতিমধ্যে প্রতিবাদে নেমেছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করেছে। বিশ্লেষকদের মতে এই প্রশ্নগুলো শুধু একটি মামলার পরিণতি নয়, বরং বাংলাদেশের বিচার ব্যবস্থা, রাজনৈতিক সংস্কৃতি এবং মানবাধিকার প্রসঙ্গে নতুন আলোচনার দ্বার খুলছে। তারা মনে করছেন, দীর্ঘদিন ধরে এই বিচার প্রক্রিয়াকে ঘিরে যে নানামুখী বিতর্ক ছিল তা এখন আরও স্পষ্ট হয়ে উঠছে এবং রাষ্ট্রকে এই বিষয়ে নতুন করে ভাবতে হবে। এই রায় ও পিনাকির পোস্ট ঘিরে যে বিতর্ক ও মেরুকরণ তৈরি হয়েছে তাতে বোঝা যাচ্ছে একটি মামলার রায় কেবল ব্যক্তিগত পরিণতি নয়, বরং জাতীয় রাজনৈতিক ও নৈতিক বিবেকের সঙ্গে গভীরভাবে জড়িত।